হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো WBSEDCL যে সমস্ত আন্ডারে রয়েছে, যে সমস্ত ইলেকট্রিসিটি কানেকশানগুলো রয়েছে, এই WBSEDCL এর আন্ডারে বিল যে সমস্ত রয়েছে সেই সমস্ত বিলগুলো আপনি কিভাবে পেমেন্ট করবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যুৎ বিল রয়েছে যে মেন সাইট থেকে কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট কোনোরকমভাবে পেন্ডিং বা ফেল্ড হবে না, এবং পেমেন্ট করার পরে আপনার যে রিসিপ্ট সেটি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে প্রিন্ট করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং পেমেন্ট যদি ফেল্ড হয়ে যায় তাহলে আপনি টিকিট রেস কীভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, প্রথমেই কিন্তু WBSEDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে WBSEDCL.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথমেই আপনাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেই সেম ইন্টারফেস খুলে যাবে, এবং ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে। এখানে নতুন অ্যাপ্লিকেশান থেকে, অর্থাৎ নতুন কানেকশান, যে সমস্ত কানেকশানগুলো নতুন মিটারের জন্য আবেদন করবেন এই অ্যাপ্লাই নিউ কানেকশানে এই অপশান থেকে, এবং অনলাইন পেমেন্ট। তো এখান থেকে কিন্তু আমরা বিল পেমেন্ট করব, যে ইলেকট্রিসিটি যে সমস্ত বিল রয়েছে সেগুলো পেমেন্ট করব। এবং এখানে কিন্তু ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, যে সমস্ত পেমেন্ট রিসিপ্টগুলো আপনি পরবর্তীতে ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আজকে কিন্তু আমরা একবারে দেখাবো আপনাদের যে অনলাইন পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করব, এখানে কিন্তু নিউ কানেকশানের জন্য যে পেমেন্টগুলো হয় সেগুলোও করতে পারেন। তো এখানে কিন্তু অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পে অনলাইন এর আন্ডারে কিন্তু অনেক কিন্তু অপশান রয়েছে। টোটাল কিন্তু 4টা এখানে মাধ্যম রয়েছে পেমেন্ট। এখানে কিন্তু আলাদা আলাদা যে সমস্ত মাধ্যম রয়েছে সেগুলো আলাদা আলাদা পেমেন্টের জন্য। তো আমরা কিন্তু যে বিল পেমেন্ট, অর্থাৎ আমাদের যে মাসিক বিল পেমেন্ট সেগুলো কিভাবে করব, এই যে কুইক পে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু করব। এবং যে সমস্ত অপশানগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুইক পে কোটেশন, এখান থেকে কিন্তু যে নিউ কানেকশান, তারপরে লোড ইনহ্যান্স, তারপরে ই পেমেন্ট রয়েছে এখানে প্রিপেড কানেকশানের জন্য, তারপরে রয়েছে প্রিপেড স্মার্ট মিটারের জন্য রয়েছে। তো আমরা কিন্তু এই যে কুইক পে যে অপশানটি রয়েছে এখানে এনার্জি বিল এখানে লেখাই রয়েছে। তো এখানে কিন্তু আমরা যে কুইক পে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে পরের যে স্টেপ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে কনজিউমার আইডি সেটা দিতে হবে, এবং টোটাল কিন্তু 4টা ধাপে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে আপনাকে পেমেন্ট প্রসেস। তো এখানে রয়েছে প্রথমেই রয়েছে এন্টার ডিটেলস রয়েছে। তো প্রথমেই কিন্তু প্রোভাইড কনজিউমার ডিটেলস, তো প্রথমে কনজিউমার আইডি এখানে দিয়ে দেবেন। তারপরে কিন্তু এই যে ক্যাপচার কোড রয়েছে এই প্রোভাইড ক্যাপচার কোড এই ঘরে কিন্তু আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে প্রসিড বাটন রয়েছে এই প্রসিডে কিন্তু আপনি ক্লিক করবেন। তো ক্যাপচার কোড আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে প্রসিড বাটন রয়েছে কিন্তু এখানে এই প্রসিড বাটনে আমরা ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু যে কনজিউমার আইডিটি দিলেন সেই আইডির নাম যেটি রয়েছে, অর্থাৎ সেই নাম এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নাম এখানে রয়েছে, কনজিউমার নেম রয়েছে, তারপরে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এগুলো কিন্তু শো করছে। তো এগুলো একবার দেখে নেবেন। কনজিউমার আইডি দেওয়ার পরে কনজিউমার নেম এবং মোবাইল নাম্বার মেল আইডি অনেক সময় ম্যাচ করে না, তো নামটা দেখে নেবেন। এবং মোবাইল নাম্বার মেল আইডি যদি আপডেট করতে চান এখান থেকে কিন্তু আপডেট করতে পারেন। তো আমার কিন্তু ডিটেলসগুলো চলে আসার পরে আমি যে ভিউ আনপেড বিল এই যে অপশানটি রয়েছে এই ভিউ আনপেড বিল এখানে কিন্তু আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু পে বিল অনলাইন, এখানে এর আন্ডারে কিন্তু টোটাল যেহেতু আমার 3 মাসের বিল রয়েছে এখানে এখন ডিউ রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু 3 মান্থের কিন্তু ডিউ রয়েছে এখানে বিল এখানে দেখতেই পাচ্ছেন। এখানে টোটাল সিলেক্ট করে আপনি পার্টভাবে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু প্রথমে এখানে সেপ্টেম্বর, এখানে অক্টোবর এবং নভেম্বর রয়েছে। তো আলাদা আলাদাভাবে পার্টভাবে আপনি পেমেন্ট করতে পারেন। এই যে ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বিল ডিউ ডেট এর মধ্যেই কিন্তু পেমেন্ট করতে হবে, তবে এই যে অ্যামাউন্টও শো করছে এটাই পেমেন্ট করতে হবে। আর সমস্তগুলো যদি আপনি পেমেন্ট করতে যান তাহলে কিন্তু সমস্তগুলো আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে নেক্সট যে বাটন রয়েছে এখানে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে টোটাল কিন্তু এখানে অ্যামাউন্ট শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেয়েবল যে অ্যামাউন্ট রয়েছে এখানে টোটাল অ্যামাউন্ট শো করছে, এবং এখানে রয়েছে তারপরে কিন্তু কোন পেমেন্ট মেথডের মাধ্যমে, অর্থাৎ কোন গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন। এখানে বিল ডেস্ক রয়েছে এবং SBI ইপে রয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু এই যে বিল ডেস্কের কিন্তু মাঝে মধ্যে প্রবলেম করে অনেক সময়, এবং ফার্স্ট কিন্তু যে SBI ইপে রয়েছে এটার মাধ্যমে পেমেন্ট করলে আপনি ফার্স্ট কিন্তু কাজ হচ্ছে এখানে।
তো আমি কিন্তু এসবিআই ইপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে তারপরে যে রয়েছে এখানে ট্রানজ্যাকশান চার্জেস এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ট্রানজ্যাকশান চার্জেস নেই, জিরো চার্জেস রয়েছে। যেহেতু ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট করছেন ওই জন্য কোনো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না এক্সট্রা চার্জেস। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এগ্রি করার পরে এখানে কিন্তু যে মেক পেমেন্ট যে অপশান রয়েছে এখানে এই মেক পেমেন্টে কিন্তু আপনি ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পরে যে পেমেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন। এখানে ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে। তো এবং ডান সাইডে এখানে অর্ডার সামারি রয়েছে, এখানে অর্ডার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি নোট করে রাখতে পারেন, যদি পেমেন্ট করার পর যদি পেন্ডিং হয়ে যায় বা কোনো রকমভাবে কোনো প্রবলেম থাকে তাহলে সেখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখানে কিন্তু আমি যে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো, নেট ব্যাঙ্কিং রয়েছে কিন্তু, তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। এখানে ইউপিআই কিন্তু দুটো মোড রয়েছে, এখানে কিন্তু ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন এবং ইউপিআই কিউআর কোড, অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। এখানে কিউআর কোড সিলেক্ট করলে কিন্তু কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এবং ইউপিআই যদি আপনি এখানে সিলেক্ট করেন ইউপিআই আইডি, তো এখানে ইউপিআই আইডি দিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডি করবেন এবং কিউআর কোডের মাধ্যমে কিন্তু আমি পেমেন্ট করব। তো এখানে ইউপিআই কিউআর কোড সিলেক্ট করব, করার পরে এখানে যে পে নাও রয়েছে এবং এখানে কিন্তু যে জিএসটি নাম্বার এখানে কিন্তু যদি আপনি দিতে চান, জিএসটি যদি এক্সট্রা পেমেন্ট করতে চান সেটাও করতে পারেন। তো এটা অপশনাল, সেটা করব না আমি। তো পে নাও ক্লিক করার পরে এখানে কিন্তু কিউআর কোড জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসবিআই ইপে এর যে কিউআর কোড রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এই কিউআর কোডটি আপনি যে কোনো আপনার ইউপিআই অ্যাপগুলো রয়েছে, অর্থাৎ পেটিএম হতে পারে, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, যে সমস্ত পেগুলো রয়েছে, ইউপিআই পেমেন্ট মেথড যেগুলো রয়েছে আপনি সেই সমস্ত অ্যাপ থেকে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন এটিকে। তো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে এখানে। এবং এখানে রয়েছে ডাউনলোড রিসিভ, এখান থেকে ভিউ রিসিভ এখানে দেখতেই পাচ্ছেন। এই যে ভিউ রিসিপ্ট এখানে কিন্তু ক্লিক করলে আপনার যে রিসিপ্টটি সেটি ডাউনলোড হয়ে যাবে এবং এটি যদি আপনার এটাই কিন্তু অবশ্যই পিন করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন। আর আপনি যদি কাস্টমারের বিল পেমেন্ট করে থাকেন, আপনি যদি কোনো সাইবার ক্যাফে কাজ করে থাকেন বা কোনো অনলাইন সেন্টারে যদি আপনি কাজ করেন তাহলে এই রিসিপ্টটি কিন্তু অবশ্যই কাস্টমারকে প্রিন্ট করে দেবেন। তো এখানে কিন্তু আমি প্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন স্লিপটি কিন্তু ছোট করার জন্য কী অপশানগুলো সিলেক্ট করছি সেগুলো একবার দেখে নেবেন। ভিডিওটিকে পজ করে কিন্তু দেখে নেবেন, স্লিপটি একদম পারফেক্টভাবে বেরোবে, ছোট একদম খুব ছোট সুন্দরভাবে কিন্তু সেটিকে পিন আপ করতে পারবেন বিলের সঙ্গে। তো এখানে দেখতেই পেলেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো অনেক সময় কিন্তু বিল পেমেন্ট করার সময় অনেক সময় কিন্তু পেন্ডিং হয়ে যায় বা অনেক অ্যাপ থেকে যারা পেমেন্ট করে অনেক সময় পেমেন্টগুলো পেন্ডিং হওয়ার পরে সেগুলো ফেল্ড হয়ে যায়, তো আবার পেমেন্ট করতে হয়। তো আপনি যদি সাইড থেকে পেমেন্ট করতে চান কোনো কিছু কিন্তু প্রবলেম হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। এবং আপনি যদি সাইবার ক্যাফে অথবা আপনি অনলাইন সেন্টারে যদি কাজ করে থাকেন বা কাস্টমারের বিল পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু এই ওয়েবসাইট দিয়ে করলে কিন্তু আপনার কোনো রকমভাবে পেন্ডিং বা ফেল্ড হবে না পেমেন্ট। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি যে সমস্ত বিলগুলো পেমেন্ট করবেন এবং রিসিভ কপি এখান থেকে প্রিন্ট করবেন। তো আই হোপ টোটাল প্রসেস কিন্তু আজকে আপনি বুঝে গেছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স আজকের এই টোটাল প্রসেস আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।